দুই যা এমন সব খারাপ খারাপ কথা মাঝে মাঝে আলোচনা করে, শুনলে কান গরম হয়ে যায়। কখনো বাক্য অসমাপ্ত রেখে হাসতে হাসতে ঢলে পড়ে মাটিতে, কখনো আনন্দে একে অপরকে কিল মারে। এদের একেবারে চক্ষু লজ্জা নেই। স্বামী ভাসুর মানে না, হঠাৎ শাশুড়ি সামনে পড়ে গেলে হাসির বেগ আরও বাড়ে। বড় যা রূপালী থাকে শহরে, ছোট লীনা গ্রামে। রূপালী অত্যন্ত মুখরা, হাবিজাবি কথার ওস্তাদ। মুক্ত নয়, যেন পচা ড্রেন। লজ্জা শরম আছে বলে মনে হয় না। লীনা হাসিতে চ্যাম্পিয়ন। একবার শুরু করলে থামাই কে? যতক্ষণ না মাটিতে গোড়াগড়ি দিচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, ততক্ষণ হাসতেই থাকে। রূপালী শহরে হাঁপিয়ে গেলেই গ্রামে এসে উদয় হয়। তারপর দুই যা নাওয়া খাওয়া বন্ধ রেখে লেগে যায় হাসি মস্করায়। এদের না থামাতে পারে শাশুড়ি না শ্বশুর। ভাসুর অম্বরীশ তো লজ্জায় কাছেই ঘেঁষে না। লীনার বর কানায় মুখচোরা মানুষ, কথা বলে অত্যন্ত কম। প্রাইমারি স্কুলের মাস্টারি আর জমি জমা নিয়ে থাকে। লীনা মাঝে মাঝে কানাইকে জায়ের শেখানো মজার মজার কথা বলে। পাড়ার বৌদিদের নিয়ে বাজে ইঙ্গিত করে, প্রকাশ্যে সেক্সুয়াল কথা তোলে। এতে কানাই লজ্জা পায়, কিন্তু কিছু বলে না। সে শুধু শোনে আর মুখ টিপে হাসে। একবারটির জন্যও উত্তর দেয় না। বৌদি হঠাৎ বাড়িতে পা দিলেই কানাই দূরে কোথাও লুকিয়ে পড়ে। কানাই জানে যে কোনো সময় বৌদি দৌড়ে এসে চেপে ধরে কাতুকুতু দিতে পারে, অকারণ ধাক্কা দিতে পারে। এমন অনেকবার হয়েছে, তাই সে যথাসম্ভব আড়ালে থাকে। দুদিন আগে অন্তত দিন পাঁচেক গুলতানি মেরে বৌদি শহরে ফিরে যাবার পর কানাই পড়েছে মহাবিপদে। এবার বৌদি লীনাকে কি মন্ত্র দিয়ে গেছে ভগবান জানে। লীনা এখন উঠতে বসতে কানাইকে বলছে ধ্যান করতে। বারবার গম্ভীর হয়ে চোখ মোটা মোটা করে হেসে বলছে, তোমার দাদা ধ্যান করে নাকি সব বাড়িয়ে নিয়েছে। দিদি যাবার সময় গোপনে চুপি চুপি বলে গেছে। দিদি আরো বলেছে সে নাকি এখন মারাত্মক সুখী, কোনো কিছুতে আর খামতি নেই। তুমিও ধ্যান করো, তোমাকে করতেই হবে। দু তিন দিন বলার পর কানাই বিরক্ত হয়ে এদিন সন্ধ্যায় বলল, শুধু বলছো বাড়িয়ে নিয়েছে বাড়িয়ে নিয়েছে। কি বাড়িয়ে নিয়েছে সেটা তো একবার বলছো না। যত সব বাজে কথা। তুমি আর বৌদির সঙ্গে মিশবে না, বদের দল। লীনা মারাত্মক অবাক হয়ে চোখে এক প্রকার দুষ্টু হাসি মিশিয়ে বলল, মিশবো না মানে? আমার যা, আমার দিদি, আমি মিশবো না? সাংঘাতিক ছেলে তো তুমি। যায় যায় বিপদ বাঁধাতে চাইছো কেন? ধ্যান করলে ক্ষতি কি? মেডিটেশনে তোমার অনেক কিছু বেড়ে যাবে। নিজের উপকার তুমি বুঝতে পারছো না। আশ্চর্য, হাপা ছেলে দেখছি। মেয়েরা একবার গো ধরলে সেটা না করিয়ে সহজে ছাড়ে না। যদি স্বামী নেলাখ্যাপা হয় তাহলে তো কথাই নেই। সুতরাং কানাইকে ভোর রাতে উঠে এখন প্রতিদিন মেডিটেশনে বসতে হয়। স্ত্রীর তত্ত্বাবধানে ধ্যান করতে হয় পাক্কা 2 ঘন্টা। মাঝে অবশ্য 15 মিনিট বিরতি আছে। এই সময়টায় লীনা স্বামীকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে, জায়ের শেখানো ফর্মুলা অক্ষরে অক্ষরে পালন করে। শান্তশিষ্ট মানুষকে প্রতিনিয়ত বিরক্ত করলে সে অত্যন্ত ক্ষেপে ওঠে এক সময়। দিন 7 পর কানায়ও ভয়ানক রেগে গিয়ে ভয়ানক রকমের শান্ত হয়ে গেল। সম্ভবত মেডিটেশনের ফল ফলতে শুরু করেছে। এই দিন বাঁধা 15 মিনিট বিরতির সময় লীনা উৎসুক হয়ে হেসে স্বামীকে জিজ্ঞেস করল, কি গো, কি বুঝলে? কিছু কি বাড়ল? কানায় চোখ পিটপিট করে স্ত্রীকে একবার দেখল। তারপর অত্যন্ত গভীর হয়ে চক্ষু মুছে ডান হাত আশীর্বাদ করার ভঙ্গিমায় এনে দুর্বাসা মুদির মতো বলল, মা, তৃষ্ট তৃষ্ট, ধৈর্য ধরো। ওরে বালিকা, বিলম্বে ফল মেলে, মঙ্গল সমাগত। যাও মা, গঙ্গা ঘাট থেকে স্নান সেরে এসো। ওম গঙ্গে। মা, আমাকে তুমি মা বললে? নারিকুল সকলেই আমার মা, তর্ক করিও না মা। লীনা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না এখন। ধ্যান করে কি উল্টো ফল হলো নাকি তবে? কানাইয়ের এটা ফাজলামি না মাথা বিগড়ে গেল? সর্বনাশ!
সংসার ত্যাগ করবে না তো? বউকে ভুলে যাবে না তো? নবদ্বীপ যদি যায়, সে আর ভাবতে পারছে না। ধ্যান করলে অনেকেই নাকি বিভাগী হয়, সংসার ত্যাগ করে। রামকৃষ্ণ নাকি স্ত্রীকে মা বলতেন। ওরে বাবরে, তবে কি ঈশ্বরের সঙ্গে কানের কানেকশন হয়ে গেল? ভ্যাবাচাকা খেয়ে লীনা কানাইকে একটা আচ্ছা ধাক্কা দিয়ে বলল, রাখো তোমার ধ্যান, পাগল হয়ে গেলে নাকি? এই ওঠো ওঠো, আর ধ্যান করতে হবে না। কানাইয়ের ধ্যানে নেশা পেয়ে গেছে। সে চক্ষু মুছে কাঁদো কাঁদো হয়ে বলল, যে যথামাং প্রপদ্যান্তে তামস্থৈব ভজাম্যহম মম বত্তানুবর্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এই সংস্কৃত শ্লোক শোনার পর ভয়ে লীনার হাত পা গুটিয়ে এলো। এ যে আবার সংস্কৃত বলছে! গীতা মুখস্থ করলো কবে? কানাই তো কোনোদিন গীতা পড়েনি। তবে কি স্বয়ং শ্রীকৃষ্ণ মুখ দিয়ে ভোলাচ্ছেন? লীনা ভাবল, এখন যদি উঠে কানাই সরাসরি বৃন্দাবন দৌড় দেয় কি হবে? সে আর ভাবতে পারছে না। এমন সময় তার জায়ের কথা মনে পড়ল। সে তড়িঘড়ি পাশের ঘরে গিয়ে বারবার ফোন করতে লাগলো রূপালীকে। ঘুমের ঘোরে সব শুনে রূপালী মহা আশ্চর্য হয়ে বলল, বলিস কি? সর্বনাশ! 2 ঘন্টার মধ্যে আসছি, চিন্তা করিস না। ঘরে দরজা দিয়ে রাখ, ওকে আটকে রাখ। ভোরে রূপালী স্টেশন থেকে ছুটতে ছুটতে এসে দেখল লীনা আর কানাই ঘরের দরজা দিয়ে তখনও ঘুমোচ্ছে। শ্বশুর শাশুড়ি বাড়ি নেই, অর্থাৎ তারা রুটিন ট্যুরে মেয়ের বাড়ি নাচিনডাঙ্গা। অনেক ধাক্কাধাক্কির পর লীনা দরজা খুলল। রূপালী প্রথমে লীনাকে দেখে একচোট হেসে নিল, তারপর চোখে সন্দেহের বাতাবরণ ফুটিয়ে বলল, ঠ্যাঙে ঠ্যাং লাগিয়ে ঠিকই তো ঘুমাচ্ছিস, চল দেখি কি হয়েছে। লীনা হাই তুলে শাড়ির আঁচলে চোখ মুছে দরজার একপাশে দাঁড়িয়ে বলল, সব তো ঠিকই আছে দিদি, শুধু ধ্যান করার সময় আমাকে মা বলে ফেলছে। মাথায় কি গন্ডগোল হলো নাকি? বলিস কি? বাদ বাকি সব ঠিক আছে? তা আছে। তাহলে জোর করে ধ্যান করাচ্ছিস কেন? তুমিই তো বলে গেলে মেডিটেশন করালে সব বেড়ে যাবে। তুমি নিজেই অনেক উপকার পেয়েছো, সুখে আছো। ওর তো কিছুই পারছে না, সব একই রকম আছে। তুই কি করে জানলি পারছে না? কেন, ধ্যানের পর রোজই তো দেখি, পরীক্ষা করি। রূপালী এবার অবাক হলো। তারপর অট্ট হাসিতে ফেটে পড়ে 2-3 বার চোখ নাচিয়ে বলল, তুই কিসের কথা বলছিস বলতো দেখি? জায়ের এহেন আচরণে লীনা কেমন ভ্যাবাচাকা খেয়ে গেছে। খানিক তোতো করে শেষে বলল, কেন, তুমি তো কত করে বলে গেলে ইয়ে বাড়বে, ধ্যান করা, সবসময় লক্ষ্য রাখ, চোখে চোখ রাখ। রূপালী এবার হো হো করে হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। চোখ ঘুরিয়ে মুখে আঁচল চাপা দিয়ে হাসি না থামিয়ে বলল, মা গো মা, কি কাণ্ড ঘটিয়েছিস! আরে ইয়ে মানেটা কি? লীনা এবার লজ্জা পেল, মাথা নিচু করে হেসে বলল, কেন, তুমিই তো বলে গেছিলে ইয়ে বাড়বে, মানে ইয়ে। রূপালী আবার হাসল। তারপর লীনাকে একপাশে হাত ধরে ডেকে নিয়ে চোখ মোটা মোটা করে বলল, আরে হাবা, আমি বলেছিলাম ইয়ে মানে মনের জোর, ওটা না। ধ্যান করলে মনের জোর বাড়ে, খিটখিটে মানুষ শান্ত হয়, বইয়ের সঙ্গে ঝগড়াঝাটি করে না, গুরু গম্ভীর একটা ভাব আসে। দেখিস না তোর ভাসুর কেমন ভালো হয়ে গেছে, যা বলি তাই করে দেয়, বাসন মেজে দেয়, জামা কাপড় ধুয়ে দেয়, লোডশেডিং হলে রাতে আমায় হাওয়া করে, আর কি চায়? লীনা এতক্ষণ পর সমস্ত ব্যাপারটা বুঝে জায়ের সঙ্গে হাসিতে যোগ দিল। তারপর উচ্চরবে আলোচনা করতে লাগলো সে এতদিন কি কি দেখেছে। এ সময় হঠাৎ দেখা গেল দরজায় কানাইকে। হনুমানের মতো একবার এদিক আর একবার ওই দিক দেখে সে ঊর্ধ্বশ্বাসে দিল দৌড়। যাবার আগে বলতে বলতে গেল, ওরে বাবা, বৌদি এসেছে ইয়ে চেক করতে, সর্বনাশ!